নমস্কার, কেমন আছেন? সঙ্গীতার ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ ছিল মঙ্গলবার, আমার আজকে একটি গানের অনুষ্ঠান ছিল। মা বাড়িতে ছিল না, তাই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত আর সোয়াবিনের ঝোল। প্রথমে সোয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে। তারপরে একটি কড়াইতে তেল দিয়ে আলুগুলো আর সোয়াবিনগুলো ভেজে নিয়েছিলাম। সেগুলো ভাজার পর নামিয়ে রেখেছিলাম একটি পাত্রে। আর একটু তেল দিয়ে তাতে লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে এইসব দিয়ে একটু তেলটা গরম করে নিয়েছিলাম। সেখানেতে আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে একটু নাড়ছিলাম। মশলাটা কষে আলু আর সোয়াবিনগুলো তাতে দিয়ে দিয়েছিলাম। একটুখানি নেড়ে চেড়ে তাতে জল দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম। ব্যাস, সোয়াবিনের তরকারি রেডি হয়ে গিয়েছিল। প্রথমবার রান্না করছি তো, তাই ঠাম্মাকে একটুখানি জিজ্ঞাসা করেছিলাম। প্রথমবার রান্নার অভিজ্ঞতা আমার খুব ভালো ছিল। আমি আবার দেখছিলাম খুন্তি দিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে তো, খেতে পারবো তো। ঠাম্মা বলেছিল খুব ভালো হয়েছে। তারপর আর কি ভাত খেয়ে চলে গিয়েছিলাম গানের ম্যাডামদের বাড়িতে। সেখানেতে দেখছি ম্যাডাম রেডি হয়েছে। আমি একটু বাইরে বেরিয়ে দেখছি, তখন প্রবল বৃষ্টি পড়ছিল। কি করে যাব আমরা দুজনেই খুব ভাবছিলাম, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। বৃষ্টি তখন অল্প অল্প পড়ছিল, সামনেই অটো পেয়ে গেছিলাম। সেখানেতে গিয়ে দেখি তখন মানুষের প্রচুর ভিড়। দেখুন কি বিরাট প্যান্ডেল হয়েছে। রথযাত্রা উপলক্ষে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সেখানেই আমরা গান করতে এসেছি, কৃষ্ণের গান। চলুন তাহলে, আমি স্টেজে বসে পড়েছি। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, আবার শেষে কথা বলবো। অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ির পথে রওনা দিয়েছি। মনটা খুব খুশি হয়ে গেল। জগন্নাথ, বলরাম দেব, সুভদ্রার একটি বিরাট ফটো দিয়েছে, খুব সুন্দর ফটোটি। তারপর আর কি বাড়িতে এসে ফ্রিজের ভেতর দেখি একটি আইসক্রিমটা খেয়ে নিলাম। গানের অনুষ্ঠানের জন্য তো আইসক্রিমটা ফ্রিজেই পড়েছিল, যদি গলা ধরে যায়, তাই জন্য আর কি। তাহলে আজ এখানেই শেষ করছি ব্লগটা। আবার দেখা হবে একটি পরের ব্লগে।